হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমার বাড়িতে জয়পুরহাট থেকে দুটি প্রভু এসেছেন। তাদের জন্য কিছু প্রসাদ তৈরি করতেছি। প্রথমে আমি কড়াইটি চুলায় তুলে দিয়ে একটু তেল দিয়ে আমি এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা এবং একটু জিরা দিয়ে সম্বরা দিয়ে আমি এতে কয়েকটি বাদাম ছেড়ে দিলাম। বাদাম দিলে তরকারিটাই ভালো লাগে। তারপরে আমি মশলা তৈরি করে রেখেছিলাম, আদা, জিরা, ধনিয়া এবং গোটা গরম মশলা পিষেও রেখেছিলাম। এটা আমি তেলে ছেড়ে দিলাম। 1 চামচের মতন লবণ দিলাম। আমি মটর দিয়ে আলু দিয়ে তরকারিটি বানাচ্ছি। মটরটি আমি সিদ্ধ করে রেখেছি একটু খাবার সোডা দিয়ে। আমি প্রেসার কুকারে মটর সিদ্ধ করিনি, একটি ননস্টিক প্যানে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন, মশলার মধ্যে আমি এই সিদ্ধ করা মটর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে শুকনো শুকনো করে আগে ভেজে নিতে হবে, তাহলে মশলাটা ভালো ভাজা হবে। দেখুন, আমার ভাজা কমপ্লিট প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি ছোট গিলাস দিয়ে 2 গিলাস জল দিয়ে দিব। জলটি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আমি এত জল রাখবো না, রসটা একটু কমই রাখবো। দেখুন, হয়ে গেছে। আমি কাঁচামরিচটি দিতে ভুলে গিয়েছিলাম আগে। কাঁচামরিচটা দিলে টেস্টটা আরও ভালো আসে। কাঁচামরিচ দিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নেড়েচেড়ে নামিয়ে দিব। এই সবজিতে বেশি রস রাখলে লুচির সঙ্গে ভালো লাগবে না। এমনভাবে রসটি রাখবো শুকনো শুকনো করে। এদিকে আমি লুচির আটাটি আগে থেকে মেখে রেখেছিলাম। এই আটাটি মেখে রেখেছি 4 চামচ তেল, একটু কালোজিরা, 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ দিয়ে আটাটি ময়াম করে 20 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে লেচি কেটে একটি একটি করে ভেজে নিচ্ছি। দেখুন, অনেকে লুচি ভাজার জন্য এতে খাবার সোডা দিয়ে থাকে, আমি কিন্তু খাবার সোডা দিইনি। এতেই দেখুন কত সুন্দর ফুলতেছে। আমি এটা ময়দা নেইনি, আটা দিয়েই আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এইরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকোভাবে লুচিগুলো তৈরি হয়ে যায়। দেখুন, আমি এখন নামিয়ে নিলাম এবং আমার ভোগের থালা এখন সাজিয়ে নিচ্ছি। আমি লুচিগুলো আগে থালায় নিয়ে নিলাম। এখন আমি 2টি বাটি থালাতে রেখে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে পায়েস। আমি খেজুরের গুড় দিয়ে এই পায়েসটি বানিয়েছি। এরপর আমি সবজিটি দিয়ে দিব, দিয়ে ভগবানের ঘরে নিয়ে এসেছি। ভগবানের ভোগ দিয়ে দিলাম। ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে অশুভ শক্তি দূর হয়, সকলের মঙ্গল হবে এই কামনায়। হরে কৃষ্ণ বন্ধুরা।